বন্ধুরা, আজকের পর্বে আমরা এক এমন পরিস্থিতির সাক্ষী হতে চলেছি যেটা আমাদের কল্পনাকেও হার মানায়। ছোট ছেলে লাট্টুকে ফিরে পাওয়ার তীব্র বাসনায় নিজের স্ত্রীকে শেষ পর্যন্ত বলির পাঠা বানাবে শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি পরশুরাম ধারাবাহিকের এই পর্বে, যেখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাই ছোট্ট পিকু বাজারের ভিড়ে একাই সবজি কিনছে। তার এইটুকু বয়সে সংসারের বোঝা কাঁধে নেওয়ায় অবাক হয়ে যায় পাড়ার মিনাল। আর এরপরে সে এগিয়ে এসে পিকুকে জিজ্ঞাসা করে, কিরে পিকু, তুই একা একা এই বাজারে কি করছিস? তোর মা বাবা কোথায়? এটা শুনে পিকু তাকে বড়দের মতন উত্তর দিয়ে বলে, মা তো অসুস্থ, তাই বাবা মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আর এইদিকে বাড়িতে তো রান্না বান্না করতে হবে, আর তাই নিজেই আমি সবজি কিনতে চলে এলাম। বাচ্চার মুখে এমন দায়িত্বশীল কথা শুনে মিনাল যেন অবাক হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পারি পিকু যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, আর তখন তাকে কেউ আড়াল থেকে লক্ষ্য করছিল। আর সেই লোকটা হলো আসলে বিজিতের লোক। আর এরপরেই সেই লোকটা শিবপ্রসাদকে ফোন করে বলে যে তার মেয়ে পিকুর উপরেও তাদের নজর রয়েছে। আর এরপরেই পিকু বাড়ি ফিরে এলে তটিনী তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আর এরপরে তটিনী পিকুকে বলে, পিকু, তোর একা বাড়ির বাইরে যাওয়া একদমই ঠিক হয়নি। আমার শরীর খারাপ, আর তাই তো তুই ড্রয়িং ম্যামকে বলতে পারতি তোকে বাড়ি পৌঁছে দিতে, আর উনি তোকে বাড়ি পৌঁছে দিত। এরপরে পিকু তার মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি এখন বড় হয়ে গেছি, শুধু তুমি এখন আমার ভাই লাট্টুকে ফিরিয়ে আনো। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি বিছানায় শুয়ে ছটপট করছে শিবপ্রসাদ। আর এরপরেই সে আচমকাই উঠে বসলে তটিনী তাকে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হলো, তুমি এরকম ভাবে ধরপড় করে উঠে বসলে কেন? তটিনীর এই কথা শুনে শিবপ্রসাদ উত্তর দিয়ে বলে, কিছু না, ঘরে আমার দম বন্ধ লাগছে, তাই বাইরে থেকে একটু ঘুরে আসি। এরপরে বাইরে এসে শিবপ্রসাদ যখন অস্থির হয়ে পায়চারি করছিল, আর তখনই তটিনী শিবপ্রসাদের পিছনে এসে দাঁড়ায়। আর এরপরেই তটিনী শিবপ্রসাদকে বলে ওঠে, কি গো, তোমাকে আজকে এত অস্থির দেখাচ্ছে কেন? তুমি বেশি চিন্তা করো না, দেখো আমাদের লাট্টু ঠিক ফিরে আসবে। ওইদিকে তটিনী জানে না শিবপ্রসাদের মাথায় চলছে এখন ভয়ঙ্কর এক খেলা। একদিকে তার ছেলে লাট্টুর টান, আর অন্যদিকে তার প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী তটিনী। সে তখন ভাবছে বিজিতের সত্য অনুযায়ী তটিনীকে কি তার হাতে তুলে দেওয়াটা ঠিক হবে। আর ঠিক সেই সময় বলরামের ফোন আসে শিবপ্রসাদের ফোনে। এরপরে বলরাম ফোন করে বলে ওঠে, কিরে শিবু, কি ভাবলি? এই খেলার পাল্লা কিন্তু এখন তোর হাতে। একদিকে তোর স্ত্রী আর অন্যদিকে সন্তান, কাকে তুই বিসর্জন দিবি? এটা শুনে শিবপ্রসাদ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বিজিত কি এখন ওখানে আছে? ওকে ফোনটা দে। আর এরপরে বিজিতের ফোন আসতেই শিবপ্রসাদ গর্জে উঠে বলে, বল তটিনীর আসল পরিচয় কি, আর কেনই বা তোরা ওর পিছনে হাত ধুয়ে পড়ে আছিস? ও কি এমন করেছে তোদের? শিবপ্রসাদের এই কথা শুনে বিজিত হাসতে হাসতে বলে, তটিনীর নিশানা কতটা নির্ভুল আর ও কি কাজ করে সেটা জানতে চাও? কিন্তু আমি তো তোমাকে এখন কিছুই বলবো না, কারণ আমি জানি তুমি এখন কল রেকর্ডিং করছো। আর এটা বলেই বিজিত ফোনটা কেটে দেয়। আর এরপরে তটিনী যখন শিবপ্রসাদের কাছে আসে, শিবপ্রসাদ তখন নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে। আর এরপরে তটিনী শিবপ্রসাদকে বলে ওঠে, কালকে সকালে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো না? তটিনীর এই কথা শুনে শিবপ্রসাদ তটিনীকে মিথ্যে বলে এমপিতে জরুরি একটা কাজ আছে, তাই তোমাকে ওখানে সাথে নিয়ে যাব। আর এটা শোনার পরেই তটিনীর মনে সন্দেহ জাগে। আর এরপরে সে বলে, তোমার ব্যবহারটা আজকে কেমন অদ্ভুত লাগছে, তুমি আমাকে ঠকাচ্ছ না তো? এটা শুনে শিবপ্রসাদ তটিনীকে কোলে তুলে নিয়ে আবেগের ছলে বলে, ডাক্তার তোমাকে হাঁটতে বারণ করেছে, কিন্তু আমাকে তো আর তোমাকে ভালোবাসতে বারণ করেনি। আর আমি কি তোমাকে কখনো ঠকাতে পারি? তটিনী তখন শিবপ্রসাদের এই কথাগুলো বিশ্বাস করে নেয়। কিন্তু ওইদিকে শিবপ্রসাদের চোখে তখন এক অপরাধ বোধের ছায়া ফুটে ওঠে। ওইদিকে আমরা দেখতে পারি বিজিত তখন এয়ারপোর্টের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর তার সাথে আছে বলরাম আর পুরো ডিপার্টমেন্ট। আর এরপরেই বিজিত বলে ওঠে, আমার পাসপোর্টের কপিটা দাও, না হলে কিন্তু লাট্টুকে প্লাস্টিকের ব্যাগে মুড়ে তোমাদের অফিসের সামনে ফেলে দিয়ে যাব। বিজিতের এই কথা শুনে বলরাম রেগে গিয়ে তাকে মারতে গেলে মায়া তাকে থামিয়ে দেয়। আর এরপরেই শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলে, বিজিত এখন যা চাইছে ওকে তাই দাও, কারণ আর কিছুক্ষণ পর ওর সব স্বপ্ন চুরমার হয়ে যাবে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি সকালে তটিনীকে নিয়ে শিবপ্রসাদ রিস্কায় করে বেরিয়েছে। আর এরপরে নিশা তটিনীকে ফোন করে আড়াল থেকে সবটা জানিয়ে দেয় যে শিবপ্রসাদ এখন তাকে বিজিতের হাতে তুলে দিতে যাচ্ছে। আর এরপরে তটিনীও বুঝতে পারে যে তার স্বামী তাকে সত্যিই বিজিতের হাতে তুলে দিতে যাচ্ছে। আর এরপরেই তটিনী মনে মনে বলতে থাকে, যাকে আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসলাম, আর সেই আজকে আমাকে একটা অপরাধীর হাতে তুলে দিতে যাচ্ছে। এরপরেই আমরা দেখতে পারি একটি নির্জন জায়গায় পৌঁছায় শিবপ্রসাদ এবং তটিনী। আর এরপরে শিবপ্রসাদ তটিনীকে বলে, তুমি একটু রিস্কায় বসো, আমি তোমার ওষুধ আনতে ভুলে গেছি, আমি সেটা নিয়ে আসি। এরপরে শিবপ্রসাদ আড়ালে যেতেই একদল গুন্ডা এসে তটিনীকে ঘিরে ধরে, এমনকি তটিনীকে রিস্কা থেকে নামতে বাধ্য করে। আড়াল থেকে এই দৃশ্য দেখে শিবপ্রসাদের চোখে জল চলে আসে। আর এরপরে সে বিড়বিড় করে তটিনীকে বলে, আমাকে ক্ষমা করে দিও তটিনী, আমি এখন নিরুপায়। ওইদিকে নিশা এগুলো দূর থেকে দেখে হতবাক হয়ে যায়। এরপরে সে সেই মুহূর্তে প্রকাশকে ফোন করে বলে, প্রকাশ তুমি ইমিডিয়েটলি এয়ারপোর্টে যাও, কারণ বিজিত তটিনীকে নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছে। আর এরপরেই আমরা দেখতে পারি বিজিত তটিনীর মাথায় বন্দুক ঠেকিয়ে তটিনীকে গাড়িতে করে নিয়ে চলে যায়।
আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।